শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা ইল্লাং শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিয়ামত পাইছো, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরো। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা খুশি হয় ওই বান্দারে আরো নিয়ামত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করা দরকার। হে বান্দা, আমি আল্লাহ তোরে যে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ বান্দারে তোর উপরে নারাজ হয়ে যাই, তোর উপরে বেজার হয়ে যাই। আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, আবার এই নিয়ামতগুলা তোর থেকে ছিনিয়ে নেই। কারণ তুই আমার দরবারে শুকরিয়া আদায় করো না, তুই আমার দরবারে তুই প্রশংসার গুণগান গাও না। হাদিসের মধ্যে এসেছে, লিসানুন যাকির কলবুন শাকির ওয়া বাদানুন আলাল বালা'i সাবির। লিসানুন যাকির, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, ও উম্মতের দল, তোমাদের জবান দ্বারা এমন প্রশংসা করবা, তোমাদের জবান দ্বারা এমন মালিকরে ডাকবা, স্বয়ং মালিক যেন তোমার ডাকে সাড়া দেয়। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, লিসানুল যাকির, এই জিহ্বা দ্বারা কোন বান্দা যদি আমার মাওলারে ডাকতে পারে, কোন বান্দা যদি মালিকের গুণগান গাইতে পারে, মাওলার জিকির বেশি বেশি করতে পারে, হাদিসের মধ্যে আসছে ওই বান্দা কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন কি? লিসানুন যাকির, এই জিহ্বা দ্বারা মালিকের প্রশংসা করতে হবে। ঈদুল আজহা আজ আমাদের আনন্দ, কিন্তু অনেক মানুষ আনন্দ করতে পারবে না। অনেক মানুষ অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে, অনেক মানুষ অসুস্থ হাসপাতালের মধ্যে, মেডিকেলের মধ্যে, অনেক মানুষ আবার ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় ঈদের নামাজের জন্য কিন্তু ঈদগাহে আসতে পারে নাই। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করলো গো, মায়া করে যে আল্লাহ তাআলার ঘরে আসা বসার মতন তৌফিক দান করছেন, এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল আজহা আমি আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতের ঘটনা হলো, আতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ তাআলা নবীকে জানায়া দিয়েছেন, আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কুরআনের মধ্যে ঘটনা আছে, আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দেয়, ও নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন